ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তার নেওয়া বিভিন্ন পদক্ষেপ যেমন সমালোচনার জন্ম দিয়েছে, তেমনি অনেক সমস্যার সমাধানও হয়েছে। গত ১.৫ বছর ধরে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা বয়ে চলছে, ট্রাম্পের কয়েকটি উদ্যোগে তা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক তা কিছুতেই মানতে রাজি নয় শতাব্দীর সেরা খলনায়ক নেতানিয়াহু। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা যেন সফল না হয় সেজন্য নানা কূটচাল অব্যাহত রেখেছেন তিনি। এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া সীমিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যে আলোচনা করছে তা বন্ধ করতে নেতানিয়াহু তৎপর হয়েছেন। ট্রাম্প প্রশাসন যখন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন নেতানিয়াহু ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানোর ফন্দি করছেন। এ নিয়ে মতবিরোধের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অন্তত একবার ফোনে উত্তেজনাপূর্ণ কথাবার্তা হয়েছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ঘোষণা করেছে আলোচনা গঠনমূলক হচ্ছে এবং যুক্তরাষ্ট্র এও বলেছে দুই দেশ একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান চায় তার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হোক এবং যুক্তরাষ্ট্রের জব্দ সম্পদ ফিরিয়ে দেওয়া হোক। বিনিময়ে তারা কিছু পারমাণবিক কার্যক্রম সীমিত করতে রাজি আছে। এদিকে হিব্রু ভাষায় সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা না করতে অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান, সৌদি, কাতার এবং আমিরাতের হামলা চালাতে পারে বলে এই তিন দেশ আশঙ্কা প্রকাশ করে। যেহেতু এই তিন দেশে মার্কিন ঘাঁটি আছে, তাই ইরান হামলা চালাতে পারে ট্রাম্পকে বলা হয়। ওয়াল্লার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল আপাতত ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে আগে থেকে খুব বেশি অবহিত করবে না।